সবার সাউন্ড অফ তো? হ্যাঁ, আমি রিপিট করে দিই। একটা টাস্ক দিয়েছি, স্টেট ম্যানেজমেন্ট টাস্ক। কারো একটা সাউন্ড অন রয়েছে, দেখো তো ইকো হচ্ছে। হ্যাঁ, টাস্কটা আরেকবার বলি। আমি কোনো আবারও হচ্ছে ইকো হচ্ছে খুব। মেশিন সাউন্ড দেখো সবার অফ কিনা। হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, টাস্কটা যেটা আরেকবার বুঝিয়ে দিই। আমার কোনো ক্যারোসেল বা স্লাইডারের কিছু নিয়ে আসতে হবে বুটস্ট্র্যাপ থেকে এরকম না। আমি স্টেট আপডেশন রেসপেক্টে ক্যারোসেল ক্রিয়েট করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার ইমেজ লাগবে 3খানা। তোমরা ইমেজটাকে ইমেজ এসএসসি ট্যাগ দিয়ে ডিসপ্লে করো। সিএসএস এর ক্ষেত্রে এখন কিছু লাগবে না, তুমি উইথ নিজের মতো করে একটা ম্যানুয়ালি দিয়ে রাখো, হাইট একটা ম্যানুয়ালি দিয়ে রাখো, আগের দিন যেরকম করে অ্যাড করেছিলাম। বাটন ক্লিক হবে, ইমেজ চেঞ্জ হবে, এই। যাতে ফিলটা আমার অনেকটা ক্যারোসেল টাইপ হয়, কিন্তু কাজটা অ্যাকচুয়ালি স্টেট আপডেশনের হবে। তাড়াতাড়ি বসে পড়ো। একটা টাস্ক করতে দিয়েছি কৌশিক, যেরকম স্লাইডার হয় না যে ক্লিক করলে ইমেজ চেঞ্জ হয়, আমি সেটা স্টেট দিয়ে করতে চাইছি। ক্লিক করলে পরে ইমেজ চেঞ্জ হবে। বসে নাও। কোনো বুটস্ট্র্যাপ টুস্ট্র্যাপ না, নর্মাল স্টেট আপডেশনের কাজ। তুমি ইমেজ এসএসসি ট্যাগের হেল্প নেবে, ভ্যালুটাকে স্টেটে রাখবে, তার রেসপেক্টে চেঞ্জ করবে। এটা স্টেট দিয়ে ইউজ স্টেটের মধ্যে আমরা ভ্যালুটা নিচ্ছিলাম। এবার এখানে কি ইউজ স্টেটের মধ্যে ইমেজ সার্চ করব নাকি ওটা আমাকে রিটার্ন ইমেজ সার্চ তো তোমার ট্যাগ, হ্যাঁ ওটা আমাকে ইউআরএলটাকে রাখো। বাকি যদি আমি হিন্টস দিয়ে দিই তাহলে তো কাজই আমি করে ফেললাম। closing time हुआ है इमेज क्लोजिंग टाइम है वो ऐसे ही ওই ফাংশনটা তাহলে কি লিখবো মানে সেট স্টেটের পরের ইমেজটা দেব সেট স্টেটের মধ্যে দাও না।
শুধু বাটন জিনিসটা চেঞ্জ হয়। স্লাইডারে যেরকম মানে দু সাইডে দুটো বাটন রাখতে না 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 না, একটা বাটন হলেই আমার চলবে। একটা হয়ে গেলে দুটো করার কতক্ষণ? মিলের লিঙ্কটা কোথায় যাবে? স্ট্রিং স্ট্রিং রেসপেক্টে কাজ করতে পারো। কাজ তো অনেকভাবে হয়, আমি একটা আন্দাজ করছি স্ট্রিং দিয়ে হয়ে যেতে পারে। আসছি।
মানে তিনটে শুনতে হবে তিনটে continuously change হতে থাকে Oh, 1 2 3 1 2 3 1 2 মানে লিড করলে তিনটে বাটন ফার্স্ট একটা দেখাচ্ছে সেকেন্ড আবার সেকেন্ড আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম ফার্স্ট পুরো প্রপার স্লাইড दोनों से चीज दोनों में इस टाइप में ना सेलेक्ट नॉर्मल इस करता है ম্যাম আমাকে একটা কথা বললেন আমি যখন একটা বাটন ক্লিক করছি তখন স্টেট চেঞ্জ হচ্ছে এই বাটনটা কি করে বুঝবে যে ওর সেকেন্ড স্টেটটা ওকে আবার এক্সটেন্ড ওমা ওটাই তো ভাবনার জন্য দিয়েছি আমি বলে দিলে তো হয়ে যাবে কাজ ভাবো তোমার দরকার হলে দুটো স্টেট নিয়ে কাজ করতে পারো তোমার দরকার হলে অ্যারে অবজেক্ট বা অবজেক্ট নিয়ে যেতেও কাজ করতে পারো অনেক ভাবে করা যায় কাজটা বাট কাজটা আলটিমেটলি করতে হবে ওকে দেখছি আসছি
ইমেজ দিচ্ছি না ডট স্ল্যাশ লাগলে এটা বেরোবে অবশ্যই কাউন্টিং করানো যেতে পারে ভেরিয়েবল দিয়ে ধরো তোমার জিরো ধরো ওই ভেরিয়েবলটাও আপডেট হচ্ছে যদি তোমার অ্যারে অপশন সেটা দিয়ে করা যেতে পারে দু রকম স্টেট নিয়ে করা যেতে পারে কি করবে এটা চলবে এই কি বলছে দেখো ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট নর্মালি অ্যাপিয়ার এট দ্য টপ লেভেল তোমার মধ্যে এক্সপোর্টটা মাছ করে আছে সরে যাও নিচে কি আরো কিছু আছে তাকে কোনভাবে নিয়ে নিচ্ছে তুমি কেমন ইমেজ ডাউনলোড করে কাজ করছো না এটা বড় বড় ছবি না আমি ছবি শুরু আর শেষই বুঝে যাচ্ছি কোথায় শেষ দুটো তিনটে নেই বুঝলাম চেঞ্জ করছো এলিমেন্ট এর উপর ম্যাপ করে সেট করে এলিমেন্ট দিচ্ছো তো একবার তিনটেকে ইউজ করে দিচ্ছে ম্যাপ তো আচ্ছা ম্যাপে তো কারেন্ট এলিমেন্ট হয় না ম্যাপে তো সবাইকেই নিচ্ছে ও প্রথম মানে একবারে তিনটে স্টেট আপডেট হয় লাস্টেরটা দিচ্ছে ঠিক আছে তাহলে পরিচ চালাতে পারবো সবই তো একই কাজ মেথড দিলে তো একই কাজ তাহলে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট লাগবে এখানে এসআরসিতে আমি মানে ইমেজের মধ্যে ইনলিংকটা নিয়েছি ঠিক নিয়েছো এসআরসিতে যদি কার্লি ব্রেস দেবে কোটেশন হবে না কাউন্টের এখানে একবার স্ল্যাশ লাগবে না এটাকে ইমেজকে আইডেন্টিফাই করবে তো পাবলিক ফোল্ডারটা আইডেন্টিফাই করতেই পারে শুধু ইমেজ দিলে হয়ে যাবে স্ল্যাশ দিচ্ছি তাহলে কি স্ল্যাশ লাগবে না নরমাল ইমেজ স্ল্যাশ লাগে না আর যদি দাও ডট স্ল্যাশ অসুবিধা নেই বুঝলে স্ল্যাশটা সোজা করো ইমেজটাই তো আসছে না ইমেজের পাথ ইমেজের নেম ঠিক আছে দেখি ঘোরাও আমার দিকে ডট স্ল্যাশ লাগবে না তুমি ইমেজেস দাও আমি এমনিতেই দেখলাম আমি আগে দেখে নি আচ্ছা আনটাইটেলড ডট জেপিসি মানে হচ্ছে নিচেরটা ছবিটা একটু ক্লিক করো আমি একবার দেখি ছবিটা আছে তো এক সেকেন্ড ওকে বুঝলাম ক্লোজ করো আবার যাও এখানটার ক্ষেত্রে স্লাইডে গেছে ইউজ স্টেট নিয়েছো আচ্ছা এবার একটুখানি ব্রাউজারে যাও রাইট ক্লিক করো ইন্সপেক্ট করো আমি এখানটা একটু দেখবো যে ও কি ইমেজের আইকনটা আদৌ পেয়েছে কারণ যদি ওটা পেয়ে যায় তাহলে ও ডিসপ্লে করে দেবে পাইনি ডিসপ্লে করতে পারছে না তাহলে দেখি
এইটাই প্রবলেম ইউস্টেড তে অ্যারে ছাড়া কাজই করতে পারবে না ওইটার জন্য এখান দিয়ে তাকে বোঝা যায় এটাকে ওপেন করো ইমেজেস আসছে বলে বলো কত বড় কোড পিকচারটা আসছে না আমরা এখানে সেটিংস ভালো ইউজ কি বললাম এখানে রাখছিলাম তাও আসছিল না সেজন্য আবার তাহলে তুমি ভুল জায়গায় নিয়ে চলে যাবে নিয়ে যাও তুমি ডাইরেক্ট নিয়ে যাও কি বলতে তো ও কাজ চেঞ্জ করে একবার সিলেক্ট করো ये দেখতে পাচ্ছি क्लिक करो स्लाइडर 1 तो उसको यहाँ पे डालना पड़ेगा अपने एक আমি বলবো আগে আমি বলছি হলো করতে ক্লিক করছো স্লাইডার 2 তে ক্লিক করো सारे इमेज को एक वेरिएबल डालना স্লাইডার 2 তে করো এবার ডাবল ক্লিক করো এটাকে ড্র্যাগ করো পাবলিক এর উপর কিছু নরমাল তো পাবলিক বক্সের উপর নিয়ে যাও পাবলিক নন প্রোটেক্টেড ঢুকে গেছে এটা কন্ট্রোল देखिए सकते नहीं हो रहा हम फरवरी को कर रहे हैं बात तो एक ही हुआ ऑल्ट सेव पहले प्रेस करो ऑल्ट सेव ऑल्ट बराबर তুমি দি এটা আসো একটা রিভিউ ছোট ফটো নিয়ে আচ্ছা ওটা কি করব না না তুমি একটু এদিকে চলে যাও ওটা দেখতে দেখবে না একটু এদিকে চলে যাও এটা করে দাও আগে তাহলে দেখা যাচ্ছিল না আগের ফটোটা এটা দেখা যাচ্ছে আগেরটা দেখবে ওই इसमें हुआ हम देखिए भाई की पूरा देखना पड़ रहा है बात कर हाँ तो अगर आप इक्वल करो स्ट्रिंग के साथ करो HTML के साथ कैसे इक्वल करेगा कभी पूछ सकता है क्या किसके साथ इक्वल इसके साथ इक्वल है तो सेट इमेज करोगे वो भी ये इससे होगा अब HTML टेक्स्ट को लेकर कैसे करोगे हाँ पूरा कॉपी और पेस्ट कर दिया ये होगा मतलब इस कोड हटाना पड़ेगा हां इन्हें HTML टैग का नहीं करना पड़ेगा ऐसे आपका काम नहीं होगा नहीं होगा नहीं होगा
क्योंकि आपको कहा जा रहा है अगर जिम 1 है तो जिम 2 इमेज है तो हो जाएगा, इससे ज्यादा होने पर इससे नहीं हाँ तो कहा अभी हम सब ट्राई करेंगे, हो रहा है कि चेंज हो जाएगा तो 10 और इमेज डाल देंगे। जनवरी में नहीं इसमें नहीं, मतलब इसी से डालेंगे लेकिन पहले एक खुद ट्राई करके देखे हो रहा है कि नहीं हो रहा है। 10 इमेज डाल दिए हो गया, इसमें तो रहेगा लाइक हो जाएगा नहीं इसमें भी स्टिक हो जाएगा नहीं रहेगा। नहीं सिर्फ स्टेट है, स्टेट यानी जावास्क्रिप्ट है, तो जावास्क्रिप्ट में HTML रहता है, कभी भी पॉसिबल है क्या? आपको तो इधर करने हैं भाई इमेजेस सर से, इस जगह पे आपका ऊपर में जो IMG आप दिए हो বলো 60 পেজ দিয়েছে, এখানে হাইট দেওয়া নেই তো ইমেজে। আবারও তো দিয়ে দাও, এখানে VHPH কাজ করে না, পিক্সেল হয় ওটা বাই ডিফল্ট। मैम इसका हाइट यहाँ पे कैसे सेट करें? हाइट एडजस्ट से करो CSS बोलो ইমেজ চেঞ্জ হচ্ছে না। जा राइट क्लिक करो, इंस्पेक्ट करो, इंस्पेक्ट करो, মানে এমনি শুধু 300 পিক্সেল হয় না, 300 লিখলে বাই ডিফল্ট ওটা পিক্সেলেই নেয়। কনসোলে দেখো না। তার মানে করে এক নম্বর ইন্ডিকেটর ये 100% पहले तो एक्सपेक्ट किया और आगे का नहीं रहता है 100%। আমি আবার দুটো ইমেজ इसमें इमेज में कुछ मत करें इसमें तो है तो मैच করতে পারছে না তো, इमेज है ना देखे तो मैं किए हुए हैं এটা তো দুরকম ও ভাবে ও इमेज क्या करना है পজিশন कैसे डालना है এখন CSS লাগবে না, CSS এখানে লিখবই না, তুমি কাজটা আগে করে দেখো আমাকে कॉमा का देते हैं मतलब বাস। CSS নিয়ে আমি এতটা ওয়ারিড এখন নই, যখন আমার প্রজেক্ট তৈরি হবে তখন লাগবে। তুমি এখন রিঅ্যাক্টে আছো, ওয়েব ডিজাইনে নেই। আচ্ছা সবার কমপ্লিট হলো? तो कहाँ रखा हो तो इमेज की इमेज পাবলিক লাগবে না তো, ডিরেক্টলি ইমেজেস পাবলিক ও ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। আমি বলছিলাম হয়তো তুমি এরকম, তোমারটা ভুল না, মানে আমি বললাম আরো উপায় করা যায়। ধরো একটা অবজেক্ট রয়েছে, তিনটে URL 1 URL 2 URL 3 ক্লিক করে তিনটে ইমেজ দেওয়া আছে, তো সেখানে আপনি নিশ্চয়ই একটা কাউন্ট রাখা হবে, কাউন্ট রেসপেক্টে কখন কোন ইমেজটা রাখা হবে এটা করতে পারে, ফোল্ডার মে ডালা এরকম হতে পারে, তো তুমি কাউন্টের স্কেল আপডেট করে চয়েস করতে পারো, এরকম বলছি। একটা কাজ তো অনেক বলবে না, একটা ভেরিয়েবলের ভেতর ওই ইমেজগুলোকে রাখা যাবে না ইমেজগুলোকে রাখবে, ইমেজ একটা করে রাখবে, রাখো, তারপরে রাখো, হ্যাঁ বাদ দিয়ে রাখো, তাতে সুবিধা হবে তো। यही सही है नहीं ये सही है বলো ঠিক ধরুন মানে এখানে আসলে না এই যে ইমেজের পার্টগুলো দেখে আমার চোখে ধরে যাচ্ছে। फोल्डर में पूरा लूप कैसे लेना पड़ेगा इमेज लूप কেন कहाँ रखा है बाहर है पब्लिक में लूप ठीक है कुछ नहीं डॉट कलर कुछ नहीं हो गया এদের কাজ টার্গেট একটাই, অ্যারেতে যত এলিমেন্ট আছে তাদের সবাইকে টাচ করে चेंज দেওয়া। करना पड़ेगा তোমার কি সেটা দরকার এখন? দরকার না, তোমার এখন দরকার হচ্ছে অ্যারে ইনডেক্সের উপর ডিপেন্ড করে ডিসপ্লে করা। তাহলে অ্যারেতে যদি রাখো তাহলে তোমার একটা কাউন্টার কিছু একটা লাগবে, সেই রেসপেক্টিভ ইমেজ নাম্বার রেসপেক্ট অফ পেজ করে এনে তোমাকে চয়েস করে দিতে হবে। अभी भी ये दे रहा है অবভিয়াসলি তো লুপ মানে তো সবাইকে ট্রেভার্স করে। হ্যাঁ, ম্যাম। আমি সবাইকে ট্রেভার্স করে কি করব? তুমি কি সবাইকে নিয়ে লাস্টেরটাকে নিয়ে ডিসিশন নিতে চাইবে, নাকি তুমি তোমার কাজ রেসপেক্ট চাইবে? তার কাজ রেসপেক্ট মানে কি, তোমার কন্ডিশন থাকবে, কন্ডিশন থাকবে মানে কন্ডিশনাল স্টেটমেন্ট ভাবতে হবে তো। আমি ওটা ভাবছিলাম যে যদি আমার একশোটা থাকে তাহলে আমি অনেক বড় হয়ে যাবে। সেটারও উপায় আছে।
সেটার ক্ষেত্রে তোমার তাহলে লজিক থাকতে হবে, সেখানটা কাউন্টারে ক্যালকুলেশনের জায়গাটা কাউন্টার এখানে এটা অল একটা থাকতে পারে না, পাঁচটা থাকতে পারে। এবার পাঁচটার ক্ষেত্রে তোমার রিপিট করে করে আসবে যখন তো কাউন্টার দিয়ে আগে সুইচ কেস রাখবে, সুইচ কেস হলো ওই নাম্বার রেসপেক্টে সুইচ কেস কি হয় কথা এবার লুপ হতে পারে না, ম্যাপ হতে পারে না, ফর ইচ হতে পারে না। তার প্রধান কারণ ওদের কাজ হচ্ছে অল ভ্যালু বাটন এখানে একটা ওপেন হচ্ছে তো যেখানে এখানে এটা করতে পারো। আমি একটা উপায় বলতে পারি, অ্যারের ক্ষেত্রে তোমার ধরো যদি হয় যখন বাটন ক্লিক হচ্ছে তাহলে হচ্ছে ওর কাছে কারেন্ট ভ্যালু যেটা রয়েছে সেখান থেকে ইন্ডেক্স নাম্বার নিয়ে তুমি স্লাইস করিয়ে নিতে পারো, স্লাইস করিয়ে বের করে ইমেজ সেটা হতে পারে। এবার দেখো একটা কাজ অনেক বড় একটা ডিটেইলস সব ইজি ঠিক আছে হয়েছে কি হবে তো, হবে না কেন বলো লোকেশন খুলে যাচ্ছে না তোমার ইমেজেস ফোল্ডার, তার ভিতরে ইমেজেস ওয়ান ফোল্ডার, তার ভিতরে ইমেজেস আছে, আর এখানটা তুমি যখন লিখছো শুধু ইমেজেস ওয়ান এর কথা লিখছো ফোল্ডারটা এক্সট্রা হয়ে গেছে সেই ইমেজ এখানে তোমার ইউজ স্টোরেজ ফর ডিফাইন্ড অ্যাসেটটা বা পাবলিকটা লিখতে, পাবলিকটা লিখতে হবে আপনি এটা কিছু লিখতে হবে। তারপর দেখো আমরা কি ইলাস্ট্রেটর এবং ভেরিয়েবল পাস করতে পারি না? ভেরিয়েবল তো ওখানে JSX এর ভ্যারিয়েবলস লাগে, JS এর লাগে না ইমেজ বিফোর ভ্যারিয়েবল শুরু না ক্লিক করো চেঞ্জ হচ্ছে ওটা আমি হ্যাঁ এলিমেন্টস এ যাও, এলিমেন্টস কে ওপেন করো, নিচে পড়ে থাকে এটা লাগবে তারপর ওয়ান ইনক্রিমেন্ট ম্যাম দিয়েছো আদৌ অ্যাপলোড চেয়েছে বলো হ্যাঁ হবে তো ইমেজ এখানে ইমেজটা তো এখানে বলছে বিফোর সেকশন দেওয়া যাবে না কি হয়েছে কি এখানে কেমন হবে মানে এটা তো পাস করলাম এই ভেরিয়েবলে চলে আসলো কি হয়েছিল আসলো এবার ইমেজ 1 যদি থাকে দেন ইমেজ 2 সেট ইমেজ 2 হ্যাঁ ইফ এলস ইফ কিন্তু সেখানে ইকুয়াল ইকুয়াল কি করছে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট This is বলছে normally ভেরিয়েবলের used. ভ্যালুটাকে আপডেট করো, সেখানে কন্ডিশন দিয়ে কি করব দেখো তো নিয়ে হবে না मैम इसको ये सिलेक्ट करें एक साथ तीनों और দেখি দেখি রাইট ক্লিক করো দেখি এবার ডিসপ্লে কিভাবে করিয়েছো করে যাও ইমেজ হিসেবে কত ইমেজ আছে ইমেজ ইমেজ আছে ট্যাগ দিয়ে গোপনে ওই এসে আছে বাটন তাহলে তো मैम ये जो if से कर रहे हैं सर स्विच कैसे करता था तो अच्छा नहीं होता स्विच कैसे केस मैच करवाते कैसे स्ट्रिंग लिख के स्ट्रिंग लिख के करते नहीं रियल में डाल सकते वो नहीं हो पाएगा स्विच केस से स्विच केस से हो पाएगा बहुत लेजी हो जाएगा स्विच केस में केस अकॉर्डिंग आपको अगर लिखने हैं तो केस में इतना बड़ा सा आपके वेरिएबल लिखना है बोलो बोलो देखो अच्छा देखिए सेट कंपोनेंट रिफ्लेक्ट হচ্ছে না আবার যাও कंपोनेंट এ যাও উপর পার্টিকুলার হয়েছে নিচে পার্টিকুলার এতগুলো কেন হয়েছে তুমি আগে একটা দিয়ে কাজ করছো কেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা যখন করছো এটাকে আবার করে কষ্ট করে কেন বানাচ্ছো আর তাতে এই যে কমেন্ট করা বিষয়টা এটা সাথে দেখতে হতো নেক্সট হচ্ছে এটা এগুলো সব ভুলে যাওয়া আছে আমি করে দিচ্ছি
নাহলে ব্র্যাকেট দেখি বলো তো এখানে আমি স্ট্রিং নিয়ে রেখেছি মানে এখানে বলছিলাম যে এতগুলো বানিয়ে ফেলেছো কি আর করতে পারছি না। অবজেক্টগুলো বলেছি করা যাবে, করতেই হবে বলে এটা কিছু তাহলে না। মেথড ইউজ করতে হবে এর মধ্যে অবজেক্ট গ্রুপ অ্যাপ তাহলে আমার মনে হয় আছে করে ও, আচ্ছা। জিরোতে আছে এই ভ্যালু ঠিক হ্যাঁ আর এটা নিচে একটা extra। কেন ডাকবো না হচ্ছে না? আরে আমি কালকে সেটা পেয়েছি যে দুপুরে ক্লাস হয়ে গেছে তাই বলে আমি গ্রুপ চালাচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ দুপুরে ক্লাস হয়ে গেছে আচ্ছা এই ফাংশনটা আমাদের জন্য ফাংশন হ্যাঁ হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে আগের দিনের কাজ কাজ করবো না ক্লিয়ার করে দাও ক্লিয়ার নাম্বারের কাজ এখন করবো না জিরো রাখতে হবে তাহলে পরে কি করে আসবে রিভার্স করাতে হবে तो समझ नहीं क्या हुआ रे हाँ हो गया अरे वो मेरा तो मैं क्या ना मैं जो कुछ कर दिया मैं सेट इमेज में मैं इक्वल टू करके डाल रहा हूँ बट ये मेरा अरे इसमें इमेज H2 पे बगल में आता है बगल में आता है बटन में थोड़ा सा रनिंग कर देगा अच्छा वो इनलाइन है ना दोनों इनलाइन टैग है इसीलिए ईमेल और बटन दोनों भी इनलाइन है अच्छा डीबी स्टाइल पूरी क्लास डीबी स्टाइल पूरी स्टाइल बॉर्डर ये बैकग्राउंड में तरह बीटी कर रहा है कुछ बीटी डेंजर ऐसे ना था क्या कर रहा है बूटस्ट्रैप से कर रहा है क्या नहीं बूटस्ट्रैप से करने से फिर तेरे को लेना पड़ेगा बूटस्ट्रैप सारा वो इंपोर्ट करना पड़ेगा इसका सीएसएस बनाना पड़ेगा सीएसएस बना इसका एक सीएसएस बना के काम करना स्लाइडर पर सीएसएस इनलाइन में ज्यादा ना इनलाइन में ज्यादा नहीं यहाँ पे नहीं आएगा यहाँ पे नहीं आ रहा है असली का सीएसएस कौन बनाने जाएगा छोड़
border radius করবে 260 import border क्या 1 pixel solid स्लाइडर में तो करना है इमेज बनाना आप नहीं होकर नहीं हो जाएगा इमेज है लेना पड़ेगा इमेज लेना पड़ेगा कैसे करना पड़ेगा আচ্ছা বলো बोलो तो नाम হলো তো না ইফেলস দিয়ে হলো না না হয়ে গেছে তাহলে আবার কি হলো আপনার হেল্প নিতে হয়েছে সেটা বলুন প্রথম একটু হেল্প দরকার হতে পারে বাট হয়েছে সুমনের কিন্তু মানে ফার্স্ট চান্সে হয়ে গেছে লজিকটা কাজে দিয়েছে কিন্তু বলো। ইমপ্লিমেন্টটা একটু সুন্দর লাগছে যেটা বলতে চাইছি বলছি বলে একটা ফেলো। অ্যারে করলাম দিয়ে ইউজ স্টেটের মধ্যে রাখলাম একটা বাটন ক্রিয়েট করলাম ঠিক আছে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি চেঞ্জ করতে চাইছি চেঞ্জ করছি তখন পুরো মানে শুধু জিরোটাই চেঞ্জ হচ্ছে বাকিগুলো মানে ডিলিট হয়ে যাচ্ছে ওটা বাকিগুলোকেও রাখতে চাই আমি জাস্ট জিরোটাই চেঞ্জ জিরো ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হবে বাকিগুলো আর কেউ চেঞ্জ হবে না তাহলে তখন তোমাকে লিখতে হবে মানে প্রথমেরটা চেঞ্জ করে বাকিগুলো যা আছে তাই রাখতে হবে কারণ অ্যাডের ক্ষেত্রে ওভাবে স্প্রেডটা প্রপারলি অনেক সময় কাজ করে না ইন্ডেক্স বোঝাতে পারবো না আমি জায়গাটা সাইডের ভ্যালুগুলোকে আমার লিখতে দিতে হবে বাকি ভ্যালুগুলোকে রাখতে হবে অ্যাডের ক্ষেত্রে হলে রাখতেই হবে কারণ কপি করে যদি একটা কিছু করা যেত তাও হতো কিন্তু এটা এক্ষেত্রে তোমার স্প্রেড দিয়ে হবে না এখানে তো ইন্ডেক্সের ওয়াইজ কাজ হয় তাই জন্য। मैं स्टार्ट किया ना আমি একটা কথা বলি একজন হাফিয়ে শুয়েই বললো বেচারা অফিস করে এসছে তো मैंने से ये किया ইফেলস দিয়ে সবচেয়ে সোজা হবে ইফেলস এর মতো সোজা আর কিছুই হবে না যেখানে তুমি স্ট্রিং ম্যাচ করিয়ে করিয়ে চেঞ্জ করতে পারো কেউ চাইলে পরে কাউন্টার ইউজ করতে পারে কাউন্ট করে করে কোন একটা স্টেটের চেঞ্জেসের জায়গা সেভাবে রিফ্লেক্ট করাতে পারে একটা কাজ তো অনেক ভাবে হয় তার মধ্যে আমি বললাম তিনটে ছবি সেখানে ইফেলসটা হয়তো সবচেয়ে সোজা হবে বাট এটা অবজেক্ট বানিয়ে অ্যারে বানিয়ে সেখান দিয়েও হতে পারে কোনো কাউন্টার রয়েছে কাউন্টার ওয়াইজ ইন্ডেক্স চয়েস করেও ভ্যালু ফাইন্ড আউট করা যায় তো সেভাবে তাহলে তখন লজিকটাকে সাজাতে হবে বাট ইফেলস যা করেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আর লাস্ট আরেকটা স্টেট রিলেটেড কাজ দিচ্ছি এই কাজটার ক্ষেত্রে আমি চাইছি একটা অ্যারে থাকবে ডেজ অ্যারে ইনিশিয়ালি দেখাবে হচ্ছে সানডে দিয়ে স্টার্ট করব বাটন ক্লিক হবে সেটা মানডে দেখাবে তারপর টুইসডে দেখাবে থার্সডে দেখাবে এভাবে ডে চেঞ্জ হতে থাকবে লাস্টে যখন হচ্ছে স্যাটারডে এসে গেছে তারপর ক্লিক করলে নো ডেটা বা নো মোর ডেটস এরকম কিছু একটা লেখা থাকবে দিয়ে শেষ হয়ে যাবে এর মধ্যে থাকবে সানডে মানডে টুইসডে করে করে স্যাটারডে অবধি পৌঁছালো তারপর যখন বাটনটা আমি ক্লিক করলাম আর এগোতে দেবে না এটা অ্যারের মধ্যে থাকবে সেটা তোমাদের চয়েস তোমরা যেভাবে ইচ্ছা করে রিপ্রেজেন্ট করতে পারো আমি আমার রিকোয়ারমেন্টটা বললাম এবার তোমার ভাবনা দিয়ে যদি ওটা অ্যারে দিয়ে ভালো হয় অ্যারে দিয়ে করতে পারো তুমি যদি অন্য কোনো ভাবে করতে চাও করতেই পারো আর ম্যাম ডেটা থাকলো ডের সাথে কি আর কিছু থাকবে শুধু ডে ডেটা প্রিন্ট হবে জাস্ট হ্যাঁ করবে তো নরমাল ও ওইটা আমি দুটো ওপেন করেছি একসাথে তাই বলে একটা মানে ইয়ে করছি ম্যাম ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি বলেন ডে কিন্তু ডে 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 क्या उसको वहां पे आप कमेंट कर देंगे appdrive.ds में
ডে কিন্তু সানডে থেকে স্টার্ট হয়। মানে আমি সানডে থেকে চাইছি, সানডে থেকেও হতে পারে, মানডে থেকেও হয়। সানডে থেকে আমি সানডে থেকে বললাম। আমি ওটাই বললাম। ये कॉन्सेप्ट की फेल हो रहा है नहीं हो रहा है हाँ, वही है। मंडे बोला तो मैं उसको बोला डे संडे से स्टार्ट। मैं भी वही बोला। स्कूल में संडे मंडे ही पढ़ाई होता है ওরে ভগবান, ওটা লাগবে না, তোমরা তোমাদের মতো শুধু কাজটা করে দাও। আমি রিকোয়ারমেন্ট বলেছি, রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ দাও। सेकंड बोले कास्ट कैंसिल। नो मोर वर्क। নট দ্যাট। সবে সবে শুরু, এখনই নো মোর ওয়ার্ক বললে হবে আমাদের? UFC দেখছি। सामने ঠিক আছে, কোড দেখব। সেই ইফেক্ট দিয়েই রয়েছে। এটা লেন্দি হলো, ঠিক আছে, চলবে, কাজ হয়ে গেছে। হুম, টিভি করলে বেটার একটা বলবে যদি অ্যারেতে রেখে করে ফেলো ডেটাকে। আরে তো নিয়েছি কনভার্ট করব টিভি করলে চেষ্টা করো না, তারপর আমি চাই।
मैम हम्म, अगर बटन में हम लूप चलाना चाहते हैं, बटन में लूप चलाना चाहते हैं, ऑटोमेटिक आएगा। बटन में कैसे लूप होगा? मतलब कितने के बाद चेंज चेंज होगा लूप के थ्रू मंडे আরে হাসছো কেন? আমি জিনিসটা বোঝার চেষ্টা করছি। बटन के थ्रू लूप, लूप में बटन क्यों आएगा? J6 में कोई लूप नहीं होता है। के अंदर नहीं बटन के अंदर नहीं जैसे हम संडे मंडे नॉर्मली अगर हम लूप के थ्रू करेंगे जावास्क्रिप्ट में संडे मंडे एक बार एक आता है उसमें इसमें होगा कि नहीं लूप के थ्रू लूप होने पर क्या होगा? ऑल वैल्यू वो विजिट करके जाएगा। गिवन टेक्स्ट वन में प्रेस करने से नेक्स्ट आएगा। But चलाएगा तो कंटिन्यू ডেজ অ্যারেতে রেখে কাজ করো। এবার সেখানে তুমি অন্য একটা আরেকটাতে কোনো কাজ করো, আরেকটা কোনো ভেরিয়েবল নিয়ে নাও কাউন্টার, তার রেসপেক্টে কাজ করো, সেটাও করতে পারো। काम हो गया। একটু সিম্পল হতে পারে তাহলে। वो इफेक्ट्स দিয়ে বানাচ্ছে। হ্যাঁ, ডিটেলস দিয়ে তো কাজ হবেই। আমি চাইছি কোনো সিম্পলেস্ট ওয়ে যদি ইফেক্টস তো পাবো। লম্বা হয়ে যাবে। ডিটেলস তো অনেকটা বড় হয়ে যাবে। জলদি হয়ে যাবে। তার থেকে তো আমার সুইচ কেস দিয়ে করা, তাহলে সুইচ কেস দিয়ে করা ভালো। মানে সুইচ কেস থেকে ইজি চাইছে। আমি বেশি দিব কেন কাটাচ্ছ না? একই কে না করেছে? কে বললো যে খাটিও না? ম্যাডাম বলো। নেক্সট নাম্বারটা কোথা থেকে পাবো? মানে তুমি ইউজ করতে পারো। তোমার অ্যারে প্রথম কথাটা হয়নি। হ্যাঁ, অ্যারে সাইন চাই। কি করে হবে? ভাবো না, তাহলে তো আমি করে দিই না, আমার তো হয়ে গেছে করা। সিম্পলেস্ট মাথায় এলো বলেই বললাম যে তুমি একটা কাউন্টার ভেরিয়েবল রাখতে পারো যেটাকে অ্যাজ ইন্ডেক্স ব্যবহার করতে পারো। হিন্টস দিয়ে দিলাম। তাহলে একটু ছোট হতে পারে জিনিসটা। ইফেক্টস দিয়ে হবে। দরকার হলে হবে। এবার ইফেলসও এরকম হতে পারে যে জেএস এ করো বা জেএসএক্স এ করো, এরকম কোনো জায়গাতে ইমপ্লিমেন্ট করতে পারো। দু জায়গায় করা যাবে। মাথা খাটাতে হবে, মাথা। এইটুকু বললাম যে ইন্ডেক্সটার জন্য আলাদা একটা ভেরিয়েবল নিয়ে রাখো, তাতে সেটা রেসপেক্টে অ্যারে থেকে প্রিন্ট করানো যায়। Not so smart. বেশি করে তো ডাইরেক্ট নো মোড দে মাঝের সব ডে বার হয়ে গেছে। সে কি তারা ম্যাচ হয়? এটা হতেই পারে না। দেখি কি হলো? আর বাকিগুলো ডে দেখাচ্ছে ডাইরেক্ট নো মোড দেখতে চলে গেছে। আমার কাছে দেখি কেন কেন আমি কোনো ভুল করেছি একটা লিখেছিস কেন আমার কি কথা আচ্ছা আনন্দ পেয়ে গেছি JavaScript is case sensitive. নাকি রিপিট হবে নাকি স্টপ হয়ে যাবে? Stop it. No more this.
দেখতে মন দিয়ে দেখতে হবে আর মাথায় রাখতে হবে আমি জাভাস্ক্রিপ্টে আছি জাভাস্ক্রিপ্ট মানে কেস সেন্সিটিভ আচ্ছা ম্যাম এখানে এটা কেন দিচ্ছে হ্যাঁ it's a counter use করেছি ঠিক আছে আচ্ছা তুমি এর দিকে ওখানে থেকে গ্রাফটা করে রেখেছো আর বেশ ভালো আছে কোন ব্রাউজার কোন এই সানডে ঠিক কোথায় একটা করে পড়ে আসছে মানে কি বলছো ওখানটা অ্যাকচুয়ালি স্টেট আপডেট হয়ে সাথে সাথে ডিফারেন্স স্টেট আপডেট মানে ফাংশনটা বাইরে গিয়ে আসবে না তুমি যদি এইখানটাতে একটা কাউন্টারটাকে প্রিন্ট করো মানে স্টেট ভ্যালুটাকে প্রিন্ট করো তাহলে এটা আসছে তো আরেকবার যখন কি হচ্ছে তখন ফাংশনটা বাইরে চলে আসছে একবার ওই জন্য চেঞ্জ মানে উপায়টা ভালো এটা একটু ভালো তারপরে আমার কি ডেটা সেটে ঢুকে যেতে হবে ও আচ্ছা কাউন্টার থেকে ধরে রাখতে গিয়ে কাউন্টারটা বাইরে কাউন্টারটাকে চেঞ্জ করে ভালো হয়ে যাবে ইমিডিয়েটলি নোট ले रहा है তোর কথা হচ্ছে ভেরিয়েবল ক্যাপিটালে নেবে না ঠিক আছে এখন একবারে করি ম্যাম ওই অ্যারেডি করলে বলতেন কি যে ওই কাউন্ট একটা এক্সট্রা ভেরিয়েবল দিতে হবে তাহলে কাউন্টার একটা ভেরিয়েবল কাউন্ট সি কাউন্ট ইকুয়ালস টু 0 বললাম এটা রিপ্লেস করার দরকার নেই টেবিলে मेरे पता नहीं क्या हो रहा है ये तो समझ नहीं आ रहा मेरा रिएक्ट बंद हो जा रहा এবারে দেখি আগে কি করেছো না না ওটা তো এখন প্রবলেম আছে রিরেন্ডারিং হচ্ছে কোথাও একটা এটাকে করে দেখছি ইনফাইনাইট পয়েন্ট হয়ে গেছে কোথাও একটা है बोलिएगा লুপ টুপ কোথাও করেছো নাকি আচ্ছা এই ফিউজটা হঠাৎ করে মাছ করতে হচ্ছে না ফাংশন কি एग्जैक्टली কি হবে তুমি কি করছো বলো তো আমি জিনিসটাকে বোঝাই তুমি ফাংশনটাকে আমার বলেছো ওই ফাংশন মেইন ফাংশনকে এখানে কল এটা আলাদা ফাংশন হবে সেই আমি দেখাই একটুখানি হ্যাঁ ইফেলস তো দেখলামই আর কাউন্টারটাও দেখলাম এক দুজনের বাট যাদের প্রবলেম আছে একবার দেখে নিতে পারো দেখো স্ক্রিন আসছে ইফেলস এর থেকে এটা অনেকটা ছোট আর কি সুবিধা এই জাস্ট এইটুকু করেছি ডেজ গুলোকে রেখে নিয়েছি ডেজটা তো আমার স্টেট আপডেশনে কিছু এফেক্ট করছে না তাই জন্য ওটাকে স্টেটে আর নিইনি আমি স্টেটে নিয়েছি হচ্ছে ইনডেক্স নাম্বারটাকে ইনিশিয়াল ইনডেক্স 0 আর এখানে একটা কন্ডিশন আমি এখানেই রেখেছি এটা এই ইফেলসটা তোমরা চাইলে ডে চেঞ্জ যেখানে হচ্ছে যে মেথডটা সেখানেও করতে পারো আমি এটাই বললাম যে কেউ চাইলে জেএসএও করতে পারে কেউ চাইলে জেএসএক্স এও করতে পারে मैं कर सकता तो সরি কন্ডিশনাল স্টেটমেন্টটাকে জেএসএক্স এ লিখেছি যদি ইনডেক্স লেস দ্যান 7 থাকে তাহলে এটাকে ডেজ এর ক্ষেত্রে ইনডেক্স নাম্বার ওয়াইজ ভ্যালু বসাবে ডিসপ্লে করবে আর যদি 7 বা 7 এর বেশি হয়ে যায় তাহলেও লিখে দেবে নো মোর ডেজ এটা একটা হতে পারে আরেকটা উপায় করা যায় যেখানে হচ্ছে এইভাবে এখানে আর কোনো কন্ডিশন লাগবে না তুমি এখানটায় শুধুমাত্র ডিসপ্লে করবে হচ্ছে এভাবে আমি দিচ্ছি কারণ সাউন্ড অন হয়ে গেছে ডেজ এর ক্ষেত্রে ইনডেক্স দিয়ে তখন এর ভিতরে তোমাকে ইফেলস লিখে বোঝাতে হবে বাট সেটা লিখতে গেলে আবার ওই অ্যারের ভিতরে ইনডেক্স একটু ঝামেলা হয়ে যাচ্ছে বলে আমি এত এখানে ইফেলস করাই যায় যদি ডেজটা যদি ইনডেক্সটা একটু রেসপেক্টে হয় ইউজ স্টেটে যে সেটা দিয়েছেন ওটা কি করে ক্যাপচার করছে এই যে এখানে ইনডেক্স দিয়ে হচ্ছে এটা ইজি হবে এটাই সবচেয়ে ইজি হবে ফার্স্ট টাইম ইনডেক্স নাম্বার দেখছে ঠিক আছে আমি পুরো ড্রাই রান করি ইনডেক্স নাম্বার দেখছো 0 তাহলে 0 লেস দ্যান 7 টার্নারি অপারেটর ম্যাচ হয়ে যাচ্ছে ডেজ এর ক্ষেত্রে 0 এর ভ্যালু ফাইন্ড আউট করছে ডেজ এর 0 এর ভ্যালু সানডে ও সানডে কে প্রিন্ট করলো আমি বাটন ক্লিক করলাম দেন বাটন ক্লিকে এসে ও ইনডেক্সটার সাথে +1 করলো তাহলে 0 + 1 হয়ে 1 হলো
1 less than 7 তাহলে ডেজ এর 1 পজিশন যে আছে তাকেও ডিসপ্লে করছে। মানডে হলো, বাটন ক্লিক হয়েছে, আবার 1 অ্যাড হলো, 2 হয়ে গেছে, সেটাও লেস দ্যান 7, ডেজ এর 2 পজিশনকে করছে। এরকম করে 6 অবধি এলো, 6 লেস দ্যান 7 হচ্ছে, তাহলে ডেজ এর 6 এলিমেন্ট, দ্যাট মিন্স স্যাটারডে প্রিন্ট করছে। আমি বাটন ক্লিক করছি, এটা 6 থেকে 7 হয়ে যাচ্ছে। টার্নারি অপারেটর তো কন্ডিশন স্যাটিসফাই হলো না, নো মোর ডেজ প্রিন্ট করে দিল। না উপরে ওটা ডেট এটা প্রসেসটা কোথায় কোথাও কিছু ডিস্ট্রাকচার করা নেই, নরমাল অ্যারে বানানো আছে। মানে এটা আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে হবে। এই প্রসেসটা ইজ টু দিয়ে প্রসেসটা জানি না মানে এটা টার্নারি অপারেটর তো তুমি যদি বলো জেএসএস স্যার শেখায়নি, তাহলে আমি এক্ষুনি বলবো সি তে তো স্যার শিখিয়েছিল। নরমাল পাতি টার্নারি অপারেটর কন্ডিশন স্যাটিসফাই যদি হয় তাহলে কোশ্চেন মার্কের পরের কাজটা করবে, আর যদি সেটা ফলস হয় তাহলে ইজ টু না অ্যাকচুয়ালি কোলন সাইনের পরেরটা করবে। সিতেও এটা শেখায়নি। সি তেও ছিল, আমি স্যারকে ডেকে আনবো, ডেকে আনি। হ্যাঁ, হ্যাঁ ছিল, ডাক্তার তাহলে যাই করিস না আমি করিয়েছিল না না ওকে ডেকে করাই, তাহলে জেনে আসি কি আপনি করেন সেই আছে কিনা। এই তোমার সাথে তখন হয় রাম লেগেছে তোমার ভাই জলে বদলে পাওয়া যায়নি স্যারকে, স্যারই নেই এখানে, স্যারকেই আমি জিজ্ঞাসা করবো সত্যি তুমি কিরকম করছো আজকাল, টার্নারি দেখাচ্ছ না আমাদের তো গত বছর হয়েছিল তো। টার্নারি থাকতো বেটা টার্নারি চিরকাল আছে। আমি 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 তোমাকে খুব ভালো করে চিনি শুনি। আমি এখন ডিজাইনারের একটা কিছু পার্ট বলে তোমার মনে না পড়লে তুমি আমাকে এক্ষুনি বলে দেবে এটা আপনি দেখাননি, কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাও যে আমাদের কাছে না লেখা থাকে ডে ওয়াইজ কোন দিন কি দেখাচ্ছি। বলছি স্টেট চেঞ্জ হলে ওই কম্পোনেন্টটা কি আবার রিডেন্ডেন্ট হয়? হ্যাঁ ডিরেক্টর ওই পার্টটা হবে, কারণ আমি হিট হবে আর কি। কাউন্টার ভ্যালুটাকে কিন্তু হ্যাঁ হিট তো হবে, ডাবল ক্লিকে হচ্ছে। ওই যে বললাম এই দেখো এখানে প্রিন্ট করে সেটটা আপডেট করছে, আমি অ্যারে রেসপেক্টে করছি না। হ্যাঁ আমি নরমাল এখানটা এটা খেয়াল করছি, একটা নাম্বার থাকবে। আমি তোমাকে দেখাতে চাইছি যে আরে জিতে দেখে করছি একটা বাচ্চা তৈরি হবে, আমার নাম্বারটা চিন্তা দিই, আমি কনসোলে কাজ করবো। আমার নাম্বার ছিল আপনি যে এক সেকেন্ড দাঁড়াও গো, আমি একটা দেখাচ্ছি কারণ আমি শুনছি। আমি কিছু সেমিনারটাকে চেঞ্জ করছি। তুমি নাম ক্লাস করছো, নাম ক্লাস করছো বেশি প্রবলেম। আবার এটা তিনবার কারণ ফাংশন ওটাকে হোল্ড করে, কিন্তু এইটা এই লেখাটা যদি আমি নিচে দিই তাহলে কিন্তু কাজ করছে। তখন দুবার করে থাকবে নতুন প্রজেক্ট এটা স্টেটের কারণে পুরো ফাংশন শেষ হবে তারপর
সত্যি এটা তো কারণ বরং ছিল তোমার হওয়ার কথা না তোমার কথা লিখে রয়েছে প্লাস প্লাস আছে বলে আরো প্লাস প্লাস মানে প্লাস হবে তারপর প্লাস তুমি হয়তো যদি প্লাস 1 দিয়ে কাজ করো তাহলে হয়তো তাও সমস্যা হবে দেখো সেটা কাজ করছে না তাহলে তোমাদের ঝামেলা মিটে যাবে সেগুলো হোক কাউন্টার প্লাস ঠিক আছে লাইক ওটা তো কাউন্টার প্লাস প্লাস মানে কি কাউন্টার ইকুয়ালস টু কাউন্টার প্লাস 1 কারণ প্লাস প্লাসে অ্যাসাইন হতে অনেক সময় টাইম লাগে মানে একটু হলো টাইম বেশি লাগে দেখো তো এটা কি হচ্ছে না সেই কিন্তু আমারটা ক্ষেত্রে কি হচ্ছে আমার ইন্ডেক্সের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে ওইটা জেএসএক্স এ এফেক্ট হয়েছে তারপরে আর ওইটার উপর ডিপেন্ডেন্ট থাকছে না যেটা অপারেশনটা আচ্ছা এটা তো আরেকটা কথা বলবো আমি আগে কেন এটা আছে এটা কেন পরে আছে ওটা আপনি দেখেন যখন আগে ফোন করেছিলাম যে এমনি আমাকে একটু পাঠিয়ে দিন হ্যাঁ পাঠিয়ে সেই বিপরীতটা এসে গেছে এটা জেএসএক্স এর ক্ষেত্রে বলে হিট হচ্ছে না জেএসএক্স কথা স্টেশন না থাকলে চেঞ্জেস তো অনেক সময় নেয় না সেটা জন্য ইস্যু হতে পারে ভেরিয়েবল কাউন্ট আলাদা ওটা অ্যাক্সেস করতে পারে কেন পারবে না আমার তো সেটা থেকেই করছে ওটা স্টেট অপারেশনটাকে ঠিক করে নিতে পারছে বলতে ফর অফ কি করছি কিন্তু আমার ব্রিজ হচ্ছে না ফর এই মাত্র সেটাই কোর্সের সাথে কথা হলো সেটাই তোমাদেরও বলি লুপ ম্যাপ ফর ইচ এই তিনজনেরই কাজ হচ্ছে অ্যারেতে যত এলিমেন্ট আছে সবাইকে ট্রেভার্স করে আসে তা আমি যদি সবাইকে ট্রেভার্স করি তাহলে পার্টিকুলার একটা ভ্যালু দিয়ে আপডেট কি করে করব लुपी का क्या सर बोल रहा है दूसरा लुपी के बोल रहे ये ठीक है भाई ज्यादा दिमाग मत लगा ये ठीक है এবার আমার যেটা বলার সেটা হচ্ছে স্টেট রিলেটেড এরকম প্রচুর एग्जांपल হয় তোমরা রিঅ্যাক্টের অফিশিয়াল সাইটটায় যাবে ইউজ স্টেট সম্পর্কে সেখানে পড়বে এবং ইউজ স্টেটের এরকম স্টেট ম্যানেজমেন্টের বেশ কিছু एग्जांपल ওদের কাছে পাবে সেগুলোকে প্লিজ হাতে প্র্যাকটিস করবে আপনাদের এরকম করে তৈরি করা থাকে না গো আমরা তো স্কুল কলেজে নেই যে এক্সারসাইজ রেডি থাকে আমার অন্তত কোনো এক্সারসাইজ বলে আমার ভান্ডারে কিছু নেই এই এখন যা কাজ ওই মাথায় আসছে সেভাবে করছি তো এই জন্যই ওদের অফিশিয়াল সাইট দেখতে বলছি স্টেট ম্যানেজমেন্টের ওদের एग्जांपल्स গুলোকেও দেখো মানে কখন কোন জায়গাটা পড়লে ভালো হয় সেভাবে গাইড করতে চাইছি তাই বললাম স্টেট ম্যানেজমেন্টের একটা আইডিয়া আমাদের হয়ে গেছে এবার স্টেট ম্যানেজমেন্টটাকে দেখতে পড়তে হবে তাহলে তার জন্য অফিশিয়াল সাইটে ইউজ স্টেট পার্টটা পড়বে मैम ये अब यहाँ से नहीं आ रहा ये जीरो है ये जीरो कैसे मतलब समझ रहा है जीरो को जीरो ही समझ रहा है भाई आप नीचे अगर देखोगे मेरा वाला दे लिखियो इधर जीरो इंडेक्स का वैल्यू तो जीरो डेज का जीरो तो वो समझ जाएगा ये सर कर रहा है यहाँ पे जीरो दे रखा है डेज के अंदर में जीरो देंगे डेज के अंदर जीरो दिए हैं हम डेज का इंडेक्स अकॉर्डिंग जीरो दिए आप एरे हैंडल नहीं किए वो जावास्क्रिप्ट में आप ये तो डेज थर्ड ब्रैकेट में अगर जीरो लिखोगे दैट मीन द फर्स्ट जीरो एलिमेंट हाँ फर्स्ट एलिमेंट वही बोल रहे हैं जैसे यहाँ फ्लैट जीरो है यहाँ पे अगर हम डेज के अंदर में ऐसे लिखे अगर डेज के अगर अंदर में अगर जीरो लिखा ये तब तो स्टैटिक वैल्यू तो स्ट्रिंग मिलेगा उसको वही यही पूछ रहे हैं हम तो यही जानते हैं नहीं है सही दैट जीरो देना आप इसलिए पूछ रहे हाँ तो ये नंबर है तो इंडेक्स नंबर कभी ना स्ट्रिंग होता
जावास्क्रिप्ट आपका किया हो नॉर्मली उस जगह पे इंडेक्स नंबर जो है ना एक वेरिएबल में स्टोर करके आप एरे में वो इंडेक्स नंबर का वेरिएबल डाल के देखना वो भी काम करेगा। मैम जब भी फंक्शन को कॉल कर रही है ना इंडेक्स प्लस हो रहा है ये सब समझ और ये एरे है एरे उसको का समझ में नहीं आ रहा है इसका डेज का जीरो प्रिंट कैसे हो रहा है भाई जीरो का वैल्यू जीरो ले रहा है डेज का में जीरो ये समझ आ रहा है हमको यहाँ पे स्टार्टिंग में 0 है यहाँ इंडेक्स प्लस 1 हो रहा है तो यहाँ पे 0 से ऊपर ले रहा है फिर 2 ले रहा है नंबर इनिशियलाइज नहीं कर पाओगे कोई यहाँ पे जब 0 कोई दिया वेरिएबल को नंबर नहीं दे सकते हो हां वही तो ये है इंडेक्स प्लस 0 बाय डिफॉल्ट 0 रहेगा फंक्शन को कॉल करने से प्लस 1 हो रहा है भाई ज्यादा दे दे जैसे वेरिएबल में इनिशियलाइजेशन होता है वही तो है इंडेक्स का जो वेरिएबल है उधर 0 वैल्यू डाला गया है লাকি এখানে কে যেন বলেছিল সুমন যে ডে এন্ডে গেলে চার্জ কিংবা চার্জ নেই এনার্জি থাকবে না আমার তো মনে হয় ডে এন্ডে এনার্জিটা বেড়ে গেছে ও ওর কথা বলেছিল এই টাইমটা এমনি বাড়তে বেরিয়ে আসছে কেমন মানে হচ্ছে না সকাল সকাল টিচিং কমপ্লিট হয়ে যাবে বলো এবার আমাকে বলবে আপনি তো করাননি কি করে করব বলুন আমি কোডিং করা তুমি আমি তো তোমাকে কোনোদিনও শেখাইনি না HTML এ এন্টার স্ল্যাশ শুরুতে হয় তুমি তো নতুন করছো করো বলো আমি শেখাইনি কি জানো তো শেখাইনি করাইনি এটা বলাটা খুব সোজা আমি করিনি আমি ভুলে গেছি এটা বলাটাই কঠিন ম্যাম আপনি যেটা করেছেন এর থেকে আরো শর্ট কিছু হয়ে আছে যেমন কাউন্ট প্লাস করে ধরুন ইউজ স্টেটে ডাইরেক্ট এরেটা নিয়ে নিলাম ওটাও নিয়েছে কারণ হচ্ছে না স্টেট আপডেশনটা রিফ্লেক্ট হতে একটু টাইম নিয়ে নিচ্ছে হ্যাঁ এখনো হচ্ছে কাজ ওটা ভাবতে হবে হচ্ছে না, ওটা না ও স্টেটে নিয়ে করে তুমি ও স্টেটে নাও নি ও স্টেটে নিয়েছে তাতে স্টেট আপডেশনটা রিফ্লেক্ট হতে টাইম নিয়ে নিচ্ছে এইভাবে ডে অফ ইনডেক্স কোনোদিন ওর নাম্বার ছাড়া কোনো ভেরিয়েবল হয় ম্যাম নো মোড দেশে এসে তো বেরি মানে কি হয়ে যাচ্ছে এটা করতে अच्छा ठीक है তোমার ওটা কন্ডিশন তো বলে स्टार्ट में तो ও আচ্ছা ठीक है इंडेक्स यहाँ पर हमारा है 0 यहाँ पे তোমাকে রাখতে ভালো কথা আমি তোমার এই কাউন্টার যে ভেরিয়েবলটা ছিল না ওটাকে স্টেটে রাখি বাইরে দেখাচ্ছে যে সেট কাউন্ট না দেখতে বুঝলে বাইরে ये तो देखी नहीं है तो नहीं देखा है सारा नहीं ये करना पड़ेगा इसमें आप कोशिश करना इंडेक्स बेस है ना बिजनेस सेट इंडेक्स में अपडेट करना है क्लास এখন তো বলবে কাউন্টার কিভাবে পারে না নেবে স্টেটের চেঞ্জটা নিচ্ছে এবার যাও দেখি এবার আমি দেখি কাউন্টিং ছিল স্যার এটা দেখতে কি হচ্ছে যেহেতু তোমার এই ফাংশনটার ভেতরে এটা কল হচ্ছে না এটা এই যে এই আপডেশনটা এফেক্টটা দুবার ক্লিক না করলে হচ্ছে এটাই ওটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কারণ স্টেট পুরো একবার রেন্ডার হওয়ার পর তারপর এফেক্ট হয় আর আমি চাইছি যে রেন্ডার হতে হতেই এফেক্ট হবে তারপরে ওই জায়গাটা এখন কাজ করছে বাট ডাবল ক্লিকে করছে সিঙ্গেল ক্লিকে করছে না তাহলে আমরা পরে হয়তো এরকম এফেক্ট দিয়ে করতে পারি ওখানে অন্য বুকস আসবে যেটা হচ্ছে রেন্ডারের সাথে সাথে কাজ করতে পারে তখন তাহলে করা যায় না হলে এটাই যেটা ওরা এটা ইউজ স্টেট বলে না যে কোনো স্টেট ম্যানেজমেন্ট পুরো কমপ্লিট রেন্ডার হলে তার এফেক্ট আসে আর তোমার তো রেন্ডার হওয়ার সাথে সাথে এফেক্ট চাইছো এখানে রেন্ডার হওয়ার সাথে ওটা কোনোদিনই হয় देखने के पास हो गया हमारा স্টেট তো আছে স্টেট আপডেশন মানে তো আবার করে চেঞ্জ আসছে রেন্ডার এটা হওয়ার সুযোগ না পেলে এটা ওরও হচ্ছে ও আরেকটা ব্যাপারে রিপ্রেজেন্ট করেছে তুমি একটা তাতে ডাজন্ট ম্যাটার বাট ঘটনাটা এই ক্ষেত্রেই ঘটছে যে স্টেট কমপ্লিট রেন্ডার হলেই ওর চেঞ্জেসটাকে এফেক্ট ফেলে না এই অপেয়ারটা হবে কতটা ইউজ এফেক্ট করবো তার সাথে মানে ইউজ এফেক্ট রেন্ডারের সাথে সাথে কাজ করবে
অনেক ক্ষেত্রে অনেক কিছু হ্যালো শিশুকে আচ্ছা নেই নেই বলা এবার আমি কথা বলি আবার বলবো না না বলে দিলে তো এটা কেন দিচ্ছে এক্সপেক্টেড রিকোয়ারমেন্ট কারণ রিঅ্যাক্ট স্ট্রিক্ট চেকিং চাই তুমি স্ট্রিক্টের জায়গায় হালকা চেকিং করছো তো তাহলে টিপি ইকুয়াল টু দি করলেও আমার রান করবে তুই অবভিয়াসলি করবে বেটার হবে যদি তুমি শিওর থাকো ডেটা টাইপ কি আছে ডেটা টাইপটা সেম আছে তাহলে ট্রিপল ইকুয়াল করো আচ্ছা আবার সবাইয়ের সাথে একটু কথা বলছি এবার একটু সবাই শুনে নাও তারপর দেখাই করে লাস্ট যেটা দেখানো দেখো আমরা ইন্ট্রোডাকশন পার্টে ছিলাম ইন্ট্রোডাকশন পার্টে এখন অবধি আমরা দেখেছি যে কিভাবে কম্পোনেন্ট তৈরি হয় বা কম্পোনেন্টের ভেতরে কিভাবে আমি স্টেট নিয়ে কাজ করতে পারি সেখানে স্টেটের ক্ষেত্রে স্টেট আপডেশনটা কিভাবে করা যায় একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে ভ্যালু কি করে পাঠানো যায় প্রপস দেখিয়েছিলাম না তো মোটামুটি আমার ইন্ট্রো পার্ট শেষ লাস্ট একটাই দেখানোর আছে সেটা হচ্ছে যদি JSX না থাকে তাহলে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট থ্রু HTML টা ব্রাউজারে নিতে পারি রিঅ্যাক্টের কি এরকম কোনো উপায় আছে কারণ কোশ্চেন করে যারা ফ্রেশার যাচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে স্পেশালি খুব বেসিক জায়গা থেকে কোশ্চেন হয় তো এটা খুব বেসিক কোশ্চেন যে আমি কি JSX এর প্রসেস ছাড়া আর কোনো ভাবে লিখতে পারবো না তো সেটার প্রসেস অবভিয়াসলি আছে JSX ছাড়াও লেখা যায় সেটা কিভাবে যায় সেটাই দেখালে আমার ইন্ট্রোডাকশন পার্টটা শেষ হয়ে যাবে ওকে সবাই এই জায়গাগুলোকে ভালো করে রিভিশন করবে আমাকে মানডে জানাবে যদি কারো কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে সেই জায়গাটাকে কমপ্লিট করে এবার আমরা মেইন জায়গায় ঢুকে যাব রাউটিং কনসেপ্টে তোমরা যেটা করবে এক এই জায়গাটাকে প্র্যাকটিস করে আসবে আর সেকেন্ড জিনিস হচ্ছে একটা ফ্রেশ প্রজেক্ট যেন সবার রেডি থাকে আমি যেন বসে রাউটিং এর সেটআপের কাজগুলো দেখাতে পারি নিউ প্রজেক্টটার নামই দিতে পারো রাউটিং প্রজেক্ট যদি কারো বানানো থাকে ভালো যদি না থাকে প্লিজ রাউটিং এর জন্য একটা প্রজেক্ট বানিয়ে রেখো কারণ অনেকের মেশিন স্লো আছে টাইম যাচ্ছে এটা আমি চাইছি না আগেই বলে দিলাম ওজন্য রাউটিং প্রজেক্ট যেন সবার বানানো থাকে প্রজেক্টগুলোকে রিনেম করা যায় হ্যাঁ করা যায় যদি ভিএস কোড ওপেন না থাকে তাহলে করা যায় ये তারপরে কোনো করে প্রবলেম হবে না राउटिंग करना है भाई রাউটিং স্টার্ট মানে একদম প্রপার এবার যেভাবে কাজ হয় ওয়ে আউটে সেটার দিকে আমরা মুভ করব আচ্ছা এবার তাহলে ওটা দেখাই যে উইদাউট JSX কিভাবে কাজ করা যায় আমি ঘড়ি দেখতে পাচ্ছি যে কোনো একটা নাম দিয়েছি হ্যাঁ আচ্ছা ও পারলাম না প্লিজ কাজে ব্যাক করো ও আরেকটা যেটা হচ্ছে CSS অ্যাপ্লাই হচ্ছে অনেকের CSS দরকার রয়েছে খুব সেক্ষেত্রে বলি যে CSS ফাইল তুমি কম্পোনেন্টস ফোল্ডারে আপাতত বানাতে পারো রাউটিং হলে প্রপার ফাইল ফোল্ডার স্ট্রাকচার ওয়াইজ করবো ধরো এই আমার হ্যালো ফাইলটার জন্য CSS বানাবো তুমি যে নাম দিতে চাও দিতে পারো সাধারণত কম্পোনেন্টের জন্য বানানো হলে কম্পোনেন্টের নাম রেসপেক্টেই আমরা বানাই তো আমি ধরো hello.css বানালাম এখানে লিংক হবে না এখানে এটা ইম্পোর্ট হবে ইম্পোর্ট করে কাজ হবে জাস্ট ইম্পোর্ট পাথ ওয়াইজ হবে আমি আছি হচ্ছে hello.jsx এ তার থেকে বেরোবো দেন hello যে CSS ফাইলটা আছে তাকে অ্যাক্সেস করব এই আমি CSS একটু অ্যাপ্লাই করি এখানে তো ক্লাস হয় না এখানে ক্লাস নেম হয় তাহলে ক্লাস নেম দিয়ে আমি হচ্ছে hello div লিখলাম আচ্ছা ভেতরে কিছু একটা লিখি না হলে তো বোঝাতে পারবো না হোক র্যান্ডম লিখলাম হ্যাঁ এই ইম্পোর্ট হয়েছে CSS দি CSS এর ক্ষেত্রে আমি hello div রেসপেক্ট এটা আমাদের যে কোনো CSS টেস্টিং এর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা কালার অ্যাপ্লাই করা তো আমি সেটাই অ্যাপ্লাই করে দিচ্ছি
আচ্ছা, এখানে ইম্পোর্টটা তো আমাকে করতে হবে। কম্পাইল বোধহয় করা আছে, দেখে নি ব্রাউজার। কালার নিচ্ছে, এবার সিএসএস কালার নিচ্ছে মানে তুমি সব রকম সিএসএস লিখেই কাজ করতে পারো। বাট একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু সব কম্পোনেন্ট বলো বা যা কিছু বলো একটাই এইচটিএমএল ফাইলের উপর ডিপেন্ডেন্ট, তার ফলে তুমি ধরো এখানে কোনো আরেকটা কোনো কম্পোনেন্ট নিয়েছো হয়তো, সেটার ক্ষেত্রেও তুমি সেম ক্লাস নেম দিলে হ্যালো ডিভ, তাহলে ফাইলটা হয়তো ইম্পোর্ট করা নেই, কিন্তু যেহেতু মেন জায়গাটা সেম, তার ফলে ওই সিএসএস এর এফেক্টটা ওখানে পড়ে যায়। তাই জন্য যখনই সিএসএস লিখছো নেস্টেড ওয়ে আউটে লেখো, মানে মেন ডিভ বা মেন সেকশনটার একটা ক্লাস নেম দাও, তার রেসপেক্টে বাকিদের রিপ্রেজেন্ট করাও। নেস্টেড বা ডিসেন্ডিং অর্ডার যেটা হয় সেটাকে করো, অথবা সেপারেটলি এমন এমন ক্লাস নেম দাও যেটা অন্য কোথাও রিপিট হয়নি। এটা রিঅ্যাক্টের প্রবলেম। এই প্রবলেমটার কারণে অ্যাকচুয়ালি স্টাইল কম্পোনেন্ট বলে একটা কনসেপ্ট আছে, ওটা অনেক সময় ইউজ করা হয়ে থাকে, তাতে ওই ইস্যুটা আসে না। তো এখানের ক্ষেত্রে এখন আপাতত নরমাল সিএসএস তোমাদের কাজ রয়েছে, তো নরমাল সিএসএস এর ক্ষেত্রে তুমি একটু অ্যালার্ট হয়ে ক্লাস নেম দাও, তাহলেই হয়ে যাবে, তাহলে আর কোনো একটার এফেক্ট আরেকটার উপর পড়বে না। ওটাই বলছিলাম না, যে যদি আমি ওই ইনডেক্স ওখানে যে আছে না, ওখানে যদি আমি একটা সিএসএস ফাইল বানিয়ে দিই, যদি অল ওভার অ্যাক্সেস দেওয়া ফাইল যেটা কমন সেটা ওখানেই বানাও, যেটা কমন না সবকিছু তো কমন হবে না, এটা আলাদা আলাদাই সিএসএস ফাইল হয়, প্রচুর সিএসএস ওই index.css থেকে খুঁজে বের করতে অবস্থা খারাপ হয়ে যাবে। ওদের কম্পোনেন্ট এখন তো কয়েকটা কম্পোনেন্ট আছে, যেগুলো ইউনিভার্সাল সেগুলো ওখানে রেখে দিলাম, আর যেগুলো পার্টিকুলার সেগুলো কম্পোনেন্ট রেসপেক্টে কাজ করালে তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমার সেটা মেইন ফোকাস না, সিএসএস টা কিভাবে ইম্পোর্ট হয় সেটা দেখানোর ছিল, আমি কাজটাকে আগে দেখাই। আচ্ছা, এখানে তো আমি লিখেছি ক্লাস নেম লিখেছি, এটার ক্ষেত্রে ধরো একটা আইডি দিয়ে দিলাম, এটা হচ্ছে হেডিং, তো আইডিটা আমি আইডির ক্ষেত্রে কোনো নামের চেঞ্জ নেই, ওটা হেডিংই সরি আইডি আছে। হ্যাঁ, আইডি যেরকম হয় সেরকমই ভাবেই রয়েছে। যদি এখানটায় দেখো এলিমেন্টসটার রেসপেক্টে যদি ওপেন করি, এই যে ডিভাইডি রুট, তার ভেতরে ডিভ রয়েছে, এখানে দেখো দেখাচ্ছে, আমি তো অ্যাপ থেকে ক্লাস নেমটা সরিয়ে দিয়েছি তাই ডিভ। ও এটা বোধহয় হ্যালো ওয়ার্ল্ড আমি কোথাও একটা লিখেছি, এই যে মেন হ্যালো ডিভটা রয়েছে, হ্যালো ওয়ার্ল্ডটা দেখে আসি তো কোথায় লিখেছি, বোধহয় app.js এ কোথাও লিখেছি, এই যে এটা আমার লাগবে না। এখানটা যদি ক্লাস নেম রাখো রাখতে পারো, কোনো সিএসএস এর জন্য না, আমি জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য রাখছি। হ্যাঁ, এই দেখো ও রুটের ভেতরে অ্যাপটাকে আইডেন্টিফাই করেছে, সেটাকে ওপেন করেছি, তার ভেতরে হ্যালো ডিভটাকে পেয়েছে, হ্যালো ডিভের ভেতরে লেখাগুলো যেভাবে রয়েছে সেভাবেই পায়, এটা ডোমটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এই সেম কাজটাই যদি আমি এই প্রসেসে না লিখে যেভাবে লিখেছি এখন সেভাবে না লিখে অন্য কোনো ভাবে লিখতে পারি কিনা দেখতে চাই, তাহলে সেটা কিভাবে হবে সেটাই দেখানোর আছে। সেটা করার জন্য রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি একটা প্রিডিফাইন্ড মেথড দেয়, মেথডটার নাম ক্রিয়েট এলিমেন্ট। তাহলে সেটাকে ইম্পোর্ট করে নেব, ক্রিয়েট এলিমেন্ট বলেই রয়েছে। ক্রিয়েট এলিমেন্ট মেথড প্রিডিফাইন, সে পরপর তিনটে জিনিস রিসিভ করতে পারে। ফার্স্ট ওয়ান এলিমেন্ট নেম, সেকেন্ড ওয়ান যদি কোনো অ্যাট্রিবিউট থাকে, সেটা ক্লাস আইডি বা অন্য যে কোনো অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউট, থার্ড ওয়ান দ্য কন্টেন্ট ফর দ্যাট এলিমেন্ট। আই রিপিট, ফার্স্ট ওয়ান এলিমেন্ট নেম, সেকেন্ড ওয়ান যদি কোনো অ্যাট্রিবিউট থাকে সেটা ক্লাস আইডি বা অন্য যে কোনো হতে পারে তাদেরকে নেয়, অ্যান্ড লাস্ট ওয়ান কন্টেন্ট, ওই এলিমেন্টে কন্টেন্ট কি থাকবে। তাহলে সে রেসপেক্টে এইটাকে বানাই, আমি সিম্পলটাকে আগে বানাই, এটাকে পরে বানাবো, এটাও বানাবো আমি, বাট আগে সিম্পলটাকে বানাই। একদম ডিভটা আছে, ডিভের ভেতরে h2 আছে, তার ক্ষেত্রে রিটার্ন ওয়ার্ডটা আমার লাগবেই, দিলাম। ক্রিয়েট এলিমেন্ট নিয়ে কাজ, তাকে নিলাম। প্রথম যাবে এলিমেন্ট, এইটা রেসপেক্টে দেখি প্রথম এলিমেন্ট আছে ডিভ, তাহলে এলিমেন্ট কোটেশনে দিতে হয়, দিলাম ডিভ। অ্যাট্রিবিউট হিসেবে এখানে আছে ক্লাস নেম, সেটা JSX ফরম্যাট, নরমাল হচ্ছে ক্লাস, এটা যেহেতু অ্যাট্রিবিউট আর তার সাথে ভ্যালু থাকে তাই হচ্ছে অবজেক্ট ফরম্যাটে যায়। ক্লাস নেম দিলাম, যা আছে তাই হ্যালো ডিভ,
আর কিছু নেই ওখানে। আইডি থাকলে কমা দিয়ে আবার অবজেক্টে যেভাবে লেখে সেভাবেই লিখতাম। কন্টেন্ট হিসেবে এই পুরো জিনিসটা আছে, দেখো ডিভের ভেতরে এইটা আছে, আবার এইটা একটা এলিমেন্ট। তাহলে যদি স্ট্রিং হতো বা এমনি ভ্যালু হতো তাহলে এখানে ডিরেক্টলি লিখে দিতাম, কিন্তু এটা তো আবার একটা এলিমেন্ট। তাহলে এক্ষেত্রে কন্টেন্টটাকে লিখতে গেলেও আবার সেই একই প্রসেস, এলিমেন্ট লাগবে। তার সাথে বোঝাই h2 আমার একটা আইডি আছে, তাহলে দিলাম আইডি। আইডি আমি দিয়েছি হেডিং, এখানে দিলাম হেডিং। দেন এর ভেতরে আর দেখো ভেতরে আর কিছু পার্ট নেই, ডিরেক্টলি একটা ভ্যালু লেখা আছে, তাহলে সেই ভ্যালুটাকে জাস্ট ওর ভেতরে লিখে দেবো। হলো। বলছি কন্টেন্টটা তো আপনি নিলেন, তো ভ্যালু কি পাস করতে হবে, মানে থার্ড প্যারামিটারটা ফাঁকা থেকে যাবে। হ্যাঁ ওটা তো মানে থাকবে। থার্ড প্যারামিটারে তো কন্টেন্ট আছে, কন্টেন্টে এবার ও আপনার কন্টেন্ট হিসেবেই পুরো জিনিসটাকে পেলো। না এবার h2 টা দিয়েছে, h2 দিয়েছেন, দেন অবজেক্ট দিয়েছেন, অবজেক্টের ক্লাস নেমটা দিলেন বা আইডি নেম যেটা আছে ওটা দিয়েছেন। এবার আমি বললাম ওইটা অলরেডি মানে অটোমেটিক্যালি ক্যাপচার করে নেবে যেটা লেখা আছে, কারণ ও তো প্রসেসটা এইভাবেই হ্যাঁ, দেখছে। আর ও প্যারামিটারটা ডিভ দিতে এলিমেন্ট তৈরি করছে, ডিভ এলিমেন্টের ক্ষেত্রে ক্লাস দিয়ে দিল হ্যালো ডিভ। কন্টেন্ট যখন ও দেখতে গেল দেখলো কন্টেন্ট হিসেবে ওকে আবার একটা এলিমেন্ট বানাতে বলা হয়েছে, তখন ও h2 এলিমেন্টটাকে বানালো। দেন সেই রেসপেক্টে ও আইডিটাকে ওখানে দিয়ে দিল h2 এর ক্ষেত্রে। এবার দেখলো তার ভিতরে কন্টেন্ট হিসেবে এই লেখাটা থাকতে হবে। এই স্ট্রাকচার যা এটাও তাই, একই মিনিং। ক্রিয়েট এলিমেন্ট লেখাটা লিখতে হবে। আমি h2 কে এন্ড করতে হবে না? হ্যাঁ এটা আছে তো, দেখো এই ব্র্যাকেটটা ব্লু কালারটা বেশ আলাদা দিয়েছে, দেখো বুঝতে সুবিধা হবে। এন্ড আছে এই যে, আর এই ব্র্যাকেটটা এখানে এন্ড হয়েছে লাস্টে। এবার এটা এক লাইনেও লেখা যায়, এক লাইনে লিখলে পরে তোমার জানি না বুঝতে সুবিধা হবে কিনা, এইভাবে যেতে পারে। বাট আমার মনে হলো এটা নিচে লিখলে হয়তো দেখে বুঝতে হয়তো একটু সুবিধা, সেজন্য আমি এটাকে নিচে লিখেছি আর একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি বোঝানোর জন্য যে ওর ভেতরে আছে। h2 পুরোটাই আছে। এবার ব্রাউজার দেখি, হ্যাঁ ঠিকঠাক আসছে। এখানে দেখো অ্যাপ, এই হ্যালো ডিভের ভেতরে h2 ঠিকঠাক জেনারেট হচ্ছে। এবার যদি প্যারাগ্রাফ ট্যাগটা থাকতো এখানে যেরকম ছিল, এটাও কিন্তু যদি ভালো করে দেখো আছে কিন্তু হ্যালো ডিভের ভেতরেই, হ্যালো ডিভের বাইরে নয়। তাহলে সেট করতে হবে এটা না, এটা জাস্ট কমা। মাল্টিপল কন্টেন্ট হতে পারে, অনেকটা স্প্লাইস মেথডের মতো। দেখো ভালো করে, স্প্লাইসের ক্ষেত্রে যেরকম মাল্টিপল অ্যাডও করা যেত সেটা কমা কমা দিয়ে হতে পারে সেরকম। বাট এখানে হচ্ছে আইডিও নেই, ক্লাসও নেই, যদি সেটা কিছু না থাকে তার পরিবর্তে নাল পাস করতে হয়। যেহেতু অবজেক্ট ব্ল্যাঙ্ক অবজেক্ট পাস না করে ক্লাস আইডি মানে 4-5টা তখন অবজেক্ট ফরম্যাটে আছে, 4-5 থাকলে কমা কমা দিয়ে অবজেক্ট ফরম্যাট তো থাকতেই পারে। ধরো এইটার ক্ষেত্রেই আমার আইডিও আছে, আইডিটা দিলাম div1, তো মাল্টিপল তো থাকতেই পারে, তাহলে এখানে কমা দিয়ে দিতে হবে অবজেক্ট। তো সবগুলো লিখতে হবে এরকম করে আর হ্যাঁ এই জন্যই তো এই প্রসেসে না লিখে নিচের প্রসেস লেখা হয়। প্যারামিটার তো তিনটেই আছে, তো দুটো কন্টেন্ট পাস করা যাবে? দুটো কন্টেন্ট এই যে করেছে তো স্প্লাইসের মতো বললাম, স্প্লাইসে মনে করো যত ইচ্ছা অ্যাড অন হতে পারে। একটা কি কার্লি ব্রেসেস ইউজ করা যাবে? কার্লি ব্রেস এখানে আর তো লাগছে না তো। না না, এলিমেন্ট তো দুটো আছে, তো কার্লি ব্রেসটা কি ইউজ করা যাবে কন্টেন্ট যখন পাস করছি একটা? না, কোনো কার্লি ব্রেস তো নেই, ক্রিয়েট এলিমেন্ট দিয়েই কাজ আছে। না তাহলে বোঝা যাবে একটা, মানে যদি না এখানে এক্সট্রা কোনো ব্র্যাকেট আমি আর দিতে পারবো না। সেটাই
ठीक है भाई, देखने से पता नहीं चल रहा, ठीक तो है। पता चल रहा है लेकिन सारा कंटेंट है ना, तो वो अगर कर्ली ब्रेसेस के अंदर रहता तो समझ में आता कि पूरा कंटेंट কি নিয়ম নেই সেগুলো है। আমি কমেंट आउट করে দেবো, কোথায় কমেন্ট আউট করে দেবে? ওর ভিতরে কমেন্ট আউট করা যাবে হ্যাঁ মানে হবে এই লাইনটা যেরকম কমেন্ট আউট হবে এরকম। না না নেক্সট টাইম পরে কার্লি ব্রেসেসটা কি শুধু তুমি লেখার ক্ষেত্রে এইটাকে মেইনটেইনটা অন্তত করতে পারো। নিজে যদি এরকম ধরো অর্ডারে মেইনটেইন করো তাহলে তোমার করতে সুবিধা হবে। ये पूरा फर्स्ट ब्रेकेट के अंदर में पूरा पूरा है, समझ गए ना? হ্যাঁ সেজন্য তো এই প্রসেসে আমরা লিখি না। मैं मतलब इसका কিন্তু मतलब ইন্টারভিউয়ে অনেক সময় বলে যে জিজ্ঞাসা করে যে আমরা কি জেএসএক্স ফরম্যাট ছাড়া লিখতে পারি না, তখন অ্যানসারটা তো অবভিয়াসলি ইয়েস আমরা পারি ক্রিয়েট এলিমেন্ট দিয়ে। এবার তোমাকে বলে একটা एग्जांपल দাও, তো এরকম একটা ছোট एग्जांपल তুমি দিয়ে দিতে পারবে। স্ক্রিনশট গুলো একটা জিনিস হয় ভাই, ক্যাপিটাল এস। ক্রিয়েট এলিমেন্ট পার্টে এখানে শুধু ক্লাস লিখেছে, আমরা শুধু ক্লাসই পাবো, ক্লাস লিখতে হবে। কোথায় কোথায় কোন জায়গায় বলো? লাইন নাম্বার লাইন নাম্বার 5 ক্লাসও লিখেছি আইডিয়া না, এখানে ক্ষেত্রে হচ্ছে তোমার এইচটিএমএল এর যে ফরম্যাট হতো সেটা, আর জেএসএক্স এ ক্লাস নাম্বারটা ইউজ হয়। লগ আউট করে দেবো। আমি সিনট্যাক্সটা কি লিখবে না কেউ? আমি লিখবো? বাহ, আমি সিনট্যাক্সটা আরেকবার বাস করে না। আমি লিখে দিই। সব এনার্জি গেছে। আমি সকাল 9টা থেকে চলছি, আমার এনার্জি আছে, বাকিদের নেই। লিখে দিই। ফার্স্ট হচ্ছে এলিমেন্ট, সেকেন্ড হচ্ছে অ্যাট্রিবিউটস, আর যদি কোনো অ্যাট্রিবিউটস না থাকে তাহলে হচ্ছে নাল, এন্ড নেক্সট হচ্ছে কন্টেন্ট। এই তাহলে লিখবো না যখন একটা ছোট্ট কথাটা অ্যাড করে দিই, কেন ঘটছে কিভাবে ঘটছে। এখানে একটা কোশ্চেন আসে, তোমরা টার্মটা হয়তো শুনেছো, ব্যাবেল বা বাবেল। বেসিক্যালি ওটা যখন তোমার জেএসএক্স কাজ করে, জেএসএক্স এর ভেতরে একটা ট্রান্সপাইলার আছে, কম্পাইলার না, এটাকে ট্রান্সপাইলার বলে। কারণ ওই জাভাস্ক্রিপ্টের ভেতরে লেখা এইচটিএমএল যে কন্টেন্টটা তাকে এইচটিএমএল হিসেবে ব্রাউজারে ট্রান্সপাইল করে বলে টার্মটা ট্রান্সপাইল। কম্পাইলেশন তো করছে না, ব্রাউজারে জাস্ট ট্রান্সফার করছে। অ্যাকচুয়ালি ক্রিয়েট এলিমেন্টের ভেতরে সেই ব্যাবেলটা থাকে, ক্রিয়েট এলিমেন্ট ওই ব্যাবেলটাকে নিয়ে কাজ করতে পারতো। ঠিক আছে, ক্রিয়েট এলিমেন্টে যখনই মেথডটা তুমি লিখছো ওই ব্যাবেল জিনিসটাকে পেয়ে যায়, চটপট বসে পড়ো। আর একটু বলেই ছেড়ে দিচ্ছি। তো জেএসএক্স এর ক্ষেত্রে এখন ইনবিল্ট ক্রিয়েট এলিমেন্ট আছে। এবার ইনবিল্ট ক্রিয়েট এলিমেন্ট আছে মানে ওর ভেতরে ইনবিল্ট আমার ট্রান্সপাইলার আছে, তার জন্য আমাকে আলাদা করে অত কমপ্লেক্স ওয়েতে লিখতে হয় না, ও সহজ উপায়ে বুঝতে পারে। বাট তোমার ক্ষেত্রে কোশ্চেনটা থাকবে হোয়াট ইজ ব্যাবেল। তোমরা সেখানে বলতে পারো যে জেএসএক্স পার্ট হোক বা ক্রিয়েট এলিমেন্ট হোক, তার ভেতরে যে ট্রান্সপাইলারটা প্রেজেন্ট থাকে, যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল হিসেবে ব্রাউজারে রেন্ডার করাতে হেল্প করে, দ্যাট ওয়ান উইল বি কল্ড অ্যাজ ব্যাবেল। ওর নাম ব্যাবেল, বেসিক্যালি ও ট্রান্সপাইল করে। ট্রান্সপাইলারটার নাম হচ্ছে ব্যাবেল। কম্পাইলার নাম শুনেছো? কম্পাইলার কি করে? কোডটাকে কম্পাইল করে, মেশিন কোড টু কনভার্ট করে দেয় হচ্ছে আমার মেশিন কোড টু হিউম্যান কোড, হিউম্যান কোড টু মেশিন কোড, এই কনভার্সনটা করে। আর এখানে হচ্ছে জেএস টু ব্রাউজার মানে জেএস টু এইচটিএমএল, এইচটিএমএল টু জেএস, এই কনভার্সন হচ্ছে। তো কনভার্সন হচ্ছে পুরো কমপ্লিটলি তো চেঞ্জ হচ্ছে না, তো ওটাকে ট্রান্সপাইল করা বলে। আর যে কাজটা করে দ্যাট ওয়ান ইজ ট্রান্সপাইলার, আর যে ট্রান্সপাইলারটা এখানে অ্যাক্সেস হয় দ্যাট ওয়ান ইজ ব্যাবেল। ওর নাম ব্যাবেল। তোমাদের কোশ্চেন থাকে হোয়াট ইজ ব্যাবেল or what is the use of the transpiler or what is the use of the babel? BABEL, বাবেল নয়, কথাটাকে ব্যাবেল বলে। নোট মডিউলস এর ওটাতেই কাজ হয় আমাদের। ব্যাবেল নোট মডিউলস এর মধ্যে যে প্রোডাক্ট আছে ব্যাবেল ওর মধ্যে হ্যাঁ ওখানে আছে তো ব্যাবেল, BABEL নোটপ্যাডসে আছে, obviously present আছে। ওইটা নিয়ে আমাদের কি ভবিষ্যতে কাজ করতে হবে। তোমাকে জেনে রাখতে হবে। मैम बैबल का काम JSX से JS में कन्वर्ट करना है। JSX थ्रू HTML ब्राउजर में रेंडर करवाना। हाँ JS में कन्वर्ट करना। तो नॉर्मल JS में कन्वर्ट नहीं होता है भाई, HTML में कन्वर्ट होते हैं। JS में कन्वर्ट होता तो आपको ब्राउजर में नहीं दिखता, इंस्पेक्ट करके देखना पड़ता। JS कभी भी ब्राउजर में नहीं आता है,
कंसोल क्या है মানে এটা নরমাল জেএস ফাইলে এই কাজগুলো হবে না এইচটিএমএল কোড এখানে ডট জেএস ফাইল হতে পারে ক্রিয়েট এলিমেন্টটা দিচ্ছেই আমাকে রিঅ্যাক্ট না জেএস ফাইলের কথা বলছি আমি প্রথম দিন থেকে বলছি ডট জেএস দিলেও কাজ হবে কিন্তু বেসিক্যালি আমরা তো জেএসএক্স এর কাজ করছি ব্রাউজারে দেখাচ্ছি এক্সটেনশন ডট জেএসএক্স জেএস আর জেএক্স এর পার্থক্য করা কি হচ্ছে এখানে কোনো পার্থক্য নেই আচ্ছা এখানে তুমি দুটোর একটা ইউজ করলেই চলবে বাট স্পেসিফিক্যালি আইডেন্টিফিকেশনের সুবিধার্থে আমরা যেগুলোকে ব্রাউজারে রেন্ডার করাই তার রেসপেক্টে জেএসএক্সটাকে ইউজ করি ম্যাম তাতে জেএস আইডেন্টিফিকেশন সুবিধা হয় আমাদের ফাইল ফোল্ডারও লাগবে ইউজারের কোনো লাভ নেই ডেভেলপমেন্টে যারা কাজ করছে তাদের আইডেন্টিফিকেশন তো দরকার তো সেই ক্ষেত্রে আমি জেএসএক্স দেখলে বুঝবো আচ্ছা এটা তার মানে ব্রাউজারে যাচ্ছে জেএস মানে বুঝবো আচ্ছা এটা তাহলে ব্রাউজারের আগের পোর্শন নিশ্চয়ই কোনো সেটআপ রয়েছে বা কিছু রয়েছে তাই জন্য জেএস রয়েছে এইটাই মেন আর কিছু নেই मैम বলো क्रिएट एलिमेंट का तो जेएस ही यूज है ना ওটা তো জেএস মেইনলি রিঅ্যাক্টের লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি রিঅ্যাক্ট আছে দেখো আমি উপরে ইম্পোর্ট করেছি তো রিঅ্যাক্ট থেকেই করেছি ওইটা যখন গেট এলিমেন্ট বাই আইডি মানে ডমের একটা ইয়ে আছে তবে পার্ট রেসপেক্টে কাজ করছি ও এলিমেন্ট ক্রিয়েট করে কাজ করছে জেএস মেথডটাই বাট এখানে রিঅ্যাক্টের সেটআপ ওয়াইজ করা আছে HTML এর রেন্ডার করো আচ্ছা যেটা করবে সেটা হচ্ছে বাড়িতে নিজের একটা এরকম ছোট ডিভ টিপ বানিয়ে নিজে একবার ক্রিয়েট এলিমেন্টে একটা অন্তর নিজে লিখে দেখবে ডিভের ভেতর ডিভ তার ভেতরে একটা এলিমেন্ট এরকম বানাতে পারো 3-4 লাইনের তার বেশি না হে ভগবান খাতা পেন নিয়ে কতক্ষণ বসবে কারোটা খাতা পড়ে আছে ও সেটা চাই না কেউ একটা রেখে গেছে ছেড়ে দাও সে এসে বুঝবে শিখতে চাইলে এটা একদম ইম্পর্টেন্ট দেখি দে পাশের দিকে যা পাশের দিকে ও থাক খাতা রেখে দাও বাই স্যাম বাংলায় আমি কি করে বলবো ইংরেজিটা পড় আরে না এই ট্রান্সলেটর ইগো 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 ঠিক আছে কল এন্ড করলাম হ্যাঁ